মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পরছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় দিয়ে ছাড়বে না। আবার দেখলাম আমাদের ডক্টর জাহির সাহেব উপদেষ্টা কয়েকদিন আগে পুশুনিয়ার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। পুশুনিয়ার ব্যাপারে পজিটিভ বক্তব্য দিয়েছেন, ভারতের পক্ষে তার বক্তব্য ছিল, কিন্তু ওনাকে ভারত ঢুকতে দেয় নাই, বিএজিত করেছে। আমি মনে করি ডক্টর জাহির সাহেবকে অপমান করে নাই, গোটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। ভারত আমাদের কোনো অবস্থাতেই বন্ধু হতে পারে না, তারা কোনোদিন আমাদের বন্ধুত্বর পরিচয় দেয় নাই, বর্তমানেও দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে না। বরং বর্তমান হাই কমিশনার ভারতের নবনিযুক্ত, সে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য খুবই আপত্তিকর বক্তব্য, এই বক্তব্য খুবই মারাত্মক বক্তব্য, এই বক্তব্য দেশের স্বাধীনতার বিরোধী বক্তব্য। আমি মনে করি বাংলাদেশ সরকারকে অবশ্যই ওনাকে ডেকে ব্যাখ্যা চাওয়া হোক। যদি উনি ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা জানতে চাই। জাহির সাহেব জীবনমান বাম ধারা রাজনীতি করেছেন। উনি ভেবেছেন ভারত তার আপন রাষ্ট্র, ভারত তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু ভারত তাকে অপমান করেছে, সম্মান শ্রদ্ধা করে নাই। এর জন্য বাংলাদেশ সরকারের উচিত এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। স্বাধীন রাষ্ট্রের একজন উপদেষ্টাকে অপমান করেছে, যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ অপমানিত হবে, অপমান বোধ মনে করবে। এর জন্য এর প্রতিকার অবশ্যই বাংলাদেশ সরকার গ্রহণ করতে হবে। আমরা দেখলাম প্রাইমারি লেভেলে
ড্যান্স গানের ওস্তাদ নিযুক্ত করবে। মনে হয় এটা বাতিল হয়েছে, আল্লাহ যদি কবুল করে, মন্ত্রী পরিষদ কবুল করে নাই। হ্যাঁ, যদি আপনি এই পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করতেন, অবচেষ্টা করতেন, তাহলে আমার মুসলমান সন্তানদেরকে যে কোনো মূল্যে রক্তের বিনিময় হলেও ড্যান্স এবং গানের ওস্তাদ বাংলাদেশে নিযুক্ত করতে দিতাম না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর, আপনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। কয়েকদিন আগে বক্তৃতা করেছেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পারলে আপনি দেন। মাত্র কয়েকদিন আগে বক্তৃতা করেছে, পারলে দেন আপনি গানের ওস্তাদ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, জুলাই আগস্টের এই আন্দোলনে আমরা সামনের কাতারে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম। আজকে যারা ক্ষমতা আছেন আপনারা অনেকেই কিন্তু ছিলেন না, এটা ভালো মতো মনে রাখবেন, ভালো মতো মনে রাখবেন। বুলেটের সামনে আমাদের বুক ছিল, আমাদের শরীর ছিল, রাস্তা আমরা ছিলাম। কাজে যা ইচ্ছা তাই করবেন, বাংলাদেশে তা সম্ভব হবে না ইনশাআল্লাহ।